আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কতগুলো গ্যালন নিয়ে বসছি দেখানোর জন্য যে এখানেও পানিটা কিনে খেতে হয়। আর এর এক একটা গ্যালনের ভিতরে 16 লিটার পানি থাকে, যা কিনা আমার শুধু একদিন যেয়ে তার পরের দিন দুপুর পর্যন্ত যায়। আর ও তো বাসায় তেমন থাকেই না, ও তো বাহিরে কাজে চলে যায়। আবার তাতেই আমার একারই এত যায়। যাই হোক, আমি এটা ভারী তাই তুলতে পারবো না বলে এটাও নিয়ে আসছে কিনে। এটা আর কি খুলে এটার ভিতরে দিলে পাম্প করলেই পানি চলে আসে। যাই হোক, তো দেখেন কতগুলো গ্যালন, আরও 10টা বলা দিয়েতে ফালাই দিয়ে আসছে এখানে আর কি। ডাস্টবিনকে বাহিরে ময়লা যে ফালায় সেটাকে বলা দিয়া বলে। যাই হোক, সেখানে ফেলে দিয়ে আসছে। এটা তো হচ্ছে খাওয়ার পানি, আর হচ্ছে রান্নাঘরে আমার রান্নার পানিও আলাদাভাবে কিনে নিয়ে আসতে হয়। তো এটা অবশ্য আমার 3 দিন কি 4 দিন যায় রান্না করার জন্য। এটাও আলাদাভাবে কিনতে হয়। আসলে সৌদি আরবে থাকতে হলে অনেক খরচ, ফ্যামিলি নিয়ে সব কিছুই কেনা, রান্নার পানি থেকে শুরু করে আপনার সৌদি আরবে তো জানেনই সমুদ্রের পানি, সেই পানিটা কিভাবে যেন প্রসেসিং করে এখানে টাঙ্কিতে আনা হয়, বিশাল গাড়িতে পানি নিয়ে আসে, তারপরে এগুলো আর কি রাখে। তো আপনাদের মাঝে এটা শেয়ার করার কারণ যে সৌদি আরবে প্রচুর খরচ ফ্যামিলি নিয়ে থাকতে গেলে, বাসা ভাড়া নিয়ে দেন পানি, কারেন্ট বিল সব কিছু নিয়ে এবারে যে প্রচুর খরচ। যাই হোক, তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।